আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা অটোমেটিক ডাইমেনশন গুলো দিতে পারি। এর আগে আপনারা ডাইমেনশন গুলো অটোমেটিক কিভাবে একটা একটা করে দেওয়া যায় এগুলো শিখেছিলেন। আর এই ক্লাসের মধ্যে আপনারা শিখবেন কিভাবে যতগুলো আপনার প্লট আছে সবগুলো প্লটের একসাথে এক ক্লিকে আপনি কিভাবে ডাইমেনশন দিতে পারেন। সবগুলোর দৈর্ঘ্য প্রস্থ কিভাবে আপনি এক ক্লিকে দিতে পারেন এগুলো আজকে শিখবেন। তো এগুলো শেখার জন্য আমাদের প্রথমেই আমাদের সফটওয়্যার অটোক্যাড সফটওয়্যারে আমরা চলে যেতে হবে। আর এই কাজটা করার জন্য আপনাকে আপনার উন্নত যেই সফটওয়্যার গুলো আছে অটোক্যাডের, আপনার 19, 20, 21, 22, 23, 24 এই যে সফটওয়্যার গুলো আছে এগুলো লাগবে। এই কাজটা আপনার নিম্ন যে ভার্সন গুলো আছে সেইগুলোতে কাজ করবে না। ঠিক আছে? তো এজন্য আপনাদের যাদের আপনার উন্নত ভার্সন আছে শুধুমাত্র আপনারা এই কাজটা করতে পারবেন। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপের আপনার কোয়ালিটি একটু কম, আপনারা 7 পর্যন্ত যে সমস্ত কাজগুলো করা যায় ওই কাজগুলো আপনারা করলেই যথেষ্ট। এটা আপনাদের না করলেও চলবে, সমস্যা নাই। এগুলো যেহেতু অটোমেটিক করা যায় আবার ম্যানুয়ালি একটা একটা করে করা যায়, তো সুতরাং আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে এখানে এটার মধ্যে শুধু শুধু আসার দরকার নেই। আচ্ছা, তো এখানে আমরা অটোমেটিক ডাইমেনশন দেওয়ার জন্য আমরা একটি লিস্ট এখানে আপলোড করতে হবে। আপনারা সবাই জানেন কিভাবে আপলোড করতে হয়। তো এর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে APPLOAD, আপলোড। আপলোড লিখে আপনি এন্টার দিবেন। আর এখানে এই ভার্সনগুলোতে একটা সুবিধা কি, আপনি যখন প্রথম এক দুইটা অক্ষর লিখবেন তখন বাকিটা চলে আসে, তখন আপনি সিলেক্ট করে এন্টার দিলেই হয়ে যাবে। এখানে যদি আমরা এখানে এন্টার দিয়ে ক্লিক করি তাহলেও আমাদের হবে। আর যেহেতু আমরা পুরোটা লিখে ফেলছি তাহলে আমরা লেখার পরে এন্টার দিলেও হবে। তো আপনার মূল বিষয়টা জানা থাকতে হবে যে আপলোড এই কথাটা লিখতে হয়, যাতে আপনি সব ধরনের ভাষণেই আপনি আপনার যেই কিবোর্ড কমান্ড আছে এই কিবোর্ড কমান্ড দিয়ে যাতে আপনি কাজ করতে পারেন। তাহলে আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমরা একটি লিস্ট এখানে আমরা আপলোড করব। তো এখানে দেখুন আমি এখানে আমার এখানে লিস্টটি রেখে দিয়েছি যে অটো ডাইমেনশন। এই অটো ডাইমেনশন লিস্টটি আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো তারপর এখানে আমি লোডে ক্লিক করলাম, তারপরে ক্লোজ। ক্লোজ করার পরে এখন আমাদের কাজ হলো এডি এডি লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে তারপর আবার একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখন দেখেন আমাদের এখানে আমি একটা প্লট এখানে আমি তৈরি করে রেখেছিলাম। তো এই জন্য আপনাদের যাতে দেখাইতে সুবিধা হয় সেজন্য। আর আপনারা আপনাদের যে প্লটগুলো আছে এই প্লটগুলো তো আপনারা দাগ দিয়ে দিয়ে দেখতে পারবেন, এটাও আমি দেখাবো, দাঁড়ান, সমস্যা নেই। তো এটা আমি যতটুকু আপনাদের ডাইমেনশন দরকার এতটুকু আপনারা সিলেক্ট করবেন। যদি আমি এতটুকু আমার ডাইমেনশন দরকার হয় তাহলে এতটুকুর মধ্যে আমি যতটুকু সিলেক্ট হয়েছে আর কি, যতটুকু সিলেক্ট হয়েছে এই সবগুলো যতটুকু আমি সিলেক্ট করব ততটুকুর মধ্যে আমার ডাইমেনশন হবে। ঠিক আছে? আমি সবগুলোকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? আমি সবগুলোকে সিলেক্ট করে দিয়ে এখন আমি একটা ইন্টার ক্লিক করে দিব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার সবগুলো দাগের ডাইমেনশন চলে আসছে। এই যে দেখেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই মাথা থেকে আপনার এই মাথা পর্যন্ত, তারপর এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, মানে প্রত্যেকটা ডাইমেনশন দেখেন এখানে সুন্দর করে চলে আসছে। আর যদি আমি এখানে বাউন্ডারি তো করি নাই, বাউন্ডারি না করাতে আমার এখানে সবগুলো লাইন কিন্তু প্রত্যেকটা লাইন লাইন ধরে ডাইমেনশনটা আসছে। এখন আমি আপনাদেরকে দেখাই যদি আমি বাউন্ডারি করে আমি লাইনগুলো করতাম তাহলে আমার কিভাবে আসতো। তো আমি এখানে বাউন্ডারি ক্লিক করলাম, বিউ লিখে এন্টার দিলে আমার এখানে বাউন্ডারি করার জন্য আপনারা জানেন এভাবে বাউন্ডারি করে নেবেন। বিউ লিখে এন্টার দিয়ে তারপর এখানে সিলেক্ট করে দিবেন প্রত্যেকটা। আহ, তো সিলেক্ট করে দিলাম প্রত্যেকটা আমার ক্ষেত্র। তো সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমার এখানে প্রত্যেকটা প্লটই কিন্তু আলাদা আলাদা প্লট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এখন যেহেতু আলাদা আলাদা প্লট তৈরি হয়ে গেছে, আরেকটা কাজ আমি এখানে করি। তো আমাদের আগের যে নাম্বারগুলো ছিল এগুলো এখন আমাদের দরকার নেই, এগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। তাহলে এগুলোকে আমরা একটু সরিয়ে দিই। এগুলো থাকলে আমাদের জন্য একটু কাজের জন্য সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে আর কি, এছাড়া আর কোনো সমস্যা নাই। যে নতুন কাজগুলো কোথা থেকে হচ্ছে না হচ্ছে এগুলো আপনার একটু ধরতে সুবিধা হবে আর কি। এগুলো ডিলিট করে দিল, তো এখানে ডিলিট করে দিলাম। করে দেওয়ার পর এখন কিন্তু প্রত্যেকটা প্লট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। প্রত্যেকটা আলাদা আলাদা হওয়াতে এখন আমি আবার এডি লিখে এন্টার দিই। এন্টার দেওয়ার পর আবার আরেকটা এন্টার দিব। দেওয়ার পর এখন আমি দেখেন এতটুকু যদি আমি সিলেক্ট করি তাহলে এতটুকু সিলেক্ট হচ্ছে। যতটুকু আমি বাড়াচ্ছি দেখেন এখানে
পুরোটা সিলেক্ট না করে যদি আমি এতটুকু সিলেক্ট করি, তাহলে আমার এই যে এই দুইটা সিলেক্ট হচ্ছে। তারপরে আমি যদি পুরোটা সিলেক্ট করে দিই, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো পুরোটা সিলেক্ট করে দিলাম, সমস্যা নেই। সবগুলো যতটুকু আমার দরকার ততটুকু আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর আমি একটা ইন্টারে ক্লিক করে দিব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন প্রত্যেকটা দাগের একদম ডাইমেনশন চলে আসছে। এই ছোট দাগটার এখান থেকে এখানে, এখান থেকে এখানে ডাইমেনশন কত, তারপর এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন কত, আর এই লাইনটা একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ডাইমেনশন কত এটাও আসছে। তারপর এখান থেকে এখানে ডাইমেনশন কত, মানে প্রত্যেকটা ডাইমেনশন কিন্তু অটোমেটিক ভাবে চলে আসছে। আর আমি যেহেতু সবগুলো এক্সটেনশন লাইন এবং ডিম লাইন এগুলো যেহেতু আমি আগে থেকে রিমুভ করে রেখেছিলাম, সেজন্য প্রত্যেকটা সুন্দর করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য প্রস্থ কত প্রত্যেকটা ক্ষেত্রের এগুলো আমাদের এখানে চলে আসছে। তো এভাবে আপনারা কাজগুলো করবেন। আর যদি এখানে মনে করেন যে আমরা এই যে প্লট গুলো আছে, একটা প্লট আমি এখানে দাগ দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে আমি একটা পলিলাইন নিলাম। পলিলাইন নিয়ে আমি এই প্লটটা মনে করেন আমি ড্রয়িং করি। দেখুন, এই প্লটটা আমি ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর এখন পুরোটার আমার ডাইমেনশন দরকার। তাহলে আমি এখানে লিখবো এডি, লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আরেকটা এন্টার, তারপরে পুরোটা সিলেক্ট করে দিব, এন্টার দিয়ে দিব। দেখেন, দেখছেন সবগুলো ডাইমেনশন লাইন কিন্তু চলে আসছে। এখানে এদিক দিয়ে আছে 133 ফুট 3 ইঞ্চি, এদিক দিয়ে আছে 177 ফুট 11 ইঞ্চি, এদিক দিয়ে আছে 140 ফুট 6 ইঞ্চি, আর এদিকে আছে 179 ফুট 10 ইঞ্চি। এভাবে আপনারা আপনাদের যে ডাইমেনশন গুলো আছে, ডাইমেনশন গুলোকে অতি সহজে, মানে খুব অল্প সময়ের মধ্যে ডাইমেনশন গুলোকে আপনারা এই বের করতে পারবেন এবং লিখে ফেলতে পারবেন। আপনাদের এখন আর একটা একটা করে ডাইমেনশন লেখার দরকার হবে না। ঠিক আছে? তো এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। যত বেশি প্র্যাকটিস করবেন আর এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তত বেশি আপনারা শিখতে পারবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।